আসসালামু আলাইকুম। আজকে শাহি চিকেন রোস্ট বানাবো। এর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন আমি সব নিয়েছি। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, জয়ত্রী, কাবাব চিনি 4টা, শাহি জিরা, কিশমিশ, পোস্তাদানা, গোলমরিচ সাদা আর নিয়েছি জয়ফল। এখানে আমি 3টা মুরগি রান্না করব, এর জন্য আমি পরিমাণ মতো সব মশলাগুলো নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। এটা ম্যারিনেট করে রাখবো, এর জন্য আমি লবণ দিয়েছি। লবণের পরিমাণ একটু বেশিই দেবো, পরিমাণ মতো লবণ দিলাম। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। আপনারা পারলে স্কিপও করতে পারেন। একটা ডিম আমি এখানে দিয়ে দেবো, কুসুমটা উঠিয়ে রেখেছি। আর টক দই দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। আমি একটু সুন্দর করে মিক্স করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে, 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি যে মশলাটা তৈরি করব এটা এখন দেখাবো। টক দই দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট পরিমাণ মতো নিয়েছি, 2 টেবিল চামচ আছে। আর যে মশলাটা দেখিয়েছিলাম পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আছে, পরিমাণ মতো দিয়েছি। এখন এগুলো সুন্দর করে মিক্সড করে নিব। সুন্দর করে কিন্তু ফেটাতে হবে, না হলে টক দই কিন্তু একদম ইয়া হয়ে থাকবে। সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। ওকে, ফেটানো ডান। এখন চিকেনগুলো ফ্রাই করে নিব। তেল দিয়ে দিলাম। ঘিয়ে ভাজা বেরেস্তার যে তেল ছিল ওটাও অ্যাড করলাম। যেহেতু তেল আছে আর ঘি আছে মিক্সড, এই জন্য আমরা চিকেনগুলো ফ্রাই করে নিব। একে একে চিকেনগুলো দিয়ে দিলাম, বাদামি করে ভেজে নিলাম। চিকেনগুলো ফ্রাই করা ওকে। রান্নায় চলে আসি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেশি বাদামি করব না, হয়ে গিয়েছে। যা দেবো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাত দিয়ে দিব। দিয়ে দিলাম। আছে যে মশলাটা তৈরি করেছি এখন এটা দিয়ে দিব। এই রোস্ট রান্নার কিন্তু মশলাটা হচ্ছে মেইন। আর ভালো করে রোস্টের মশলা না কষান তাহলে টেস্ট আসবে না, শাহি ফ্লেভার আসবে না। ভালোভাবে কষাতে হবে, তেল উঠা পর্যন্ত। কিন্তু তেল উঠে আসে ও পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে শাহি চিকেন রোস্টের টেস্ট আসবে না। তেলের উপর কষে আসছে আর চলে আসছে। এখন আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দিলাম। এখানে বেরেস্তা নিয়েছি, পরিমাণ মতো লাগবে, অনেকটাই বেরেস্তা নিয়েছি। আর সুগার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সুগার দিয়ে দিলাম। সুন্দর করে হাত দিয়ে চটকাতে হবে কিন্তু। এখানে তেঁতুল আছে, পরিমাণ মতো তেঁতুলের ইয়া দিয়ে দিলাম আমি। পরে লেবু, একটা অর্ধেক দিলাম লেবু। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন জাল করা 1 গ্লাস দুধ দিয়ে দিব, গরম। লো হিটে সুন্দর করে কিন্তু এখন এটা কষিয়ে নিতে হবে। চিনি, বেরেস্তা, লেবু আর তেঁতুল, এটা এখন দিয়ে দিব। দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে মিক্স করে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে সবুজ, লাল আচার, মাঝে মাঝে 2-1টা ভেঙে দিয়েছি কাঁচামরিচ, এগুলো এখন দিয়ে দিব। এগুলো দিয়ে সুন্দর করে একটা নাড়া দিয়ে দিব। এখন একটু ঢাকা দিয়ে দিব। এরপরে আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারাও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিশমিশ দিয়ে দিব। আমি কিন্তু বেটেও দিয়েছি, এবার আস্তেও দিলাম। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি লো হিটে কিন্তু এখন রান্না করছি। দেখি এখন ঢাকনা খুলে, ওয়াও কি দারুণ কালার আসছে। কিন্তু নাড়াতে দিব। আমি কিন্তু দুধ দিয়ে শুধু রান্না করেছি, পানি অ্যাড করিনি, আপনারা কিন্তু দেখেছেন। এখনো কিন্তু হয়নি। এখন কেওড়া জল দিয়ে দিব পরিমাণ মতো। কেওড়া জল দিয়ে দিলাম। এই তো আমাদের চিকেন শাহি রোস্ট রেডি। কত ইয়ামি হয়েছে। আপনারা বাসায় এইভাবে আমার মতো করে শাহি চিকেন রোস্ট রান্না করবে, খেতে খুব লোভনীয় হবে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ঝোলটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর গ্রেভি হয়েছে, খেতেও দারুণ টেস্ট। এভাবে আপনারাও রান্না করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।